হাই এভরিওয়ান, দেখো চলে আসলাম আম নিয়ে। আমটা আজকে আমি কি করব, এই যে কাঁচা কাঁচা আম, এই আমগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। সেটা হলো আসলে এই সময় এই কাঁচা আমগুলো দিয়ে যদি আম তেল করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর ভালো হয় বলতে কি, খাওয়া যায় একটু। আর সামনে তো বর্ষাকাল, দেখো বর্ষাকাল আসছে। আর বর্ষাকাল আসলে খিচুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তারপর রাতের বেলায় মনে করো একটু মাঝে মধ্যে তোমার হয় ওই সিদ্ধ ভাত, এই সিদ্ধ ভাতের সঙ্গে কিন্তু কাম তেলটা খেতে এত চমৎকার লাগে। তার জন্য চলে আসলাম আমকে আর কাটার জন্য। একটু স্কিপ করলাম। দুটো আম কেটে নেবো আম তেলের জন্য, ঠিক আছে? দেখো একটা কেটে রেখেছি আর একটা। এবার দেখো কাটারটা নিয়েছি, আর কাটারটা নিয়ে আমটা ভালো করে কুচি কুচি করে নেব। দর্শক বসে আছে, দেখো পাশে দর্শক বসে আছে। ওটা আম তেলের জন্য করা হচ্ছে। গাইস, হ্যালো গাইস। কি করছি দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার যেটা দিব সেটা হলো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। খুলে দাও ওটা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিব। লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য আর একটু লবণ দিব। এই দেখো দেখো এটা হবে আম তেল। আম তেলের জন্য কালারটা আসবে এখানে। কালারটার জন্য কিন্তু আমি এটা করেছি। এবার রোদে নাড়তে দিব। দেখো চলো রোদে নাড়িয়ে আসি। চলে যাচ্ছি রোদে নাড়ার জন্য। চলে এসো চলে এসো। কোথায় যাচ্ছি? এই যে এখানে রোদে আমি সুন্দর করে নাড়িয়ে দিব। এই যে নিচে দিকে দিয়ে দিছি এই কারণে, এই যেটা জল বেরোবে এখান থেকে, জল একদম হয়ে যাবে, নুয়ে নুয়ে যাবে জন্য এইভাবে দিব। শুকানোর পর এটা শুকালে রোদে তেল দেওয়ার পর আমি এটা তেলের ভিতরে আবার মশলা দিতে হবে, দারচিনি এলাচ, সেটাও দেখাবো তোমাদের জন্য। আগে এই আমটা শুকানো হোক। এই দেখো চলো নাড়া হয়ে গেলো। টাটা বাই বাই। চলো চলো। তারপরে দেখো জল পড়েছে, জল বেড়ে গেছে। গতকালকে বৃষ্টি হয়েছিল, এই যে জল বেড়েছে। এত সুন্দর বাতাস, একটু না বসলে হয় না, কারণ রোদে ছিলাম এতক্ষণ। রোদে থেকে প্রচন্ড গরম বেজেছে। আর কি বলবো, রোদের তাপমাত্রাটাও এত দিচ্ছে, প্রচন্ড রোদ হচ্ছে। এই জন্য এখানে কিন্তু একদম শান্তির একটা জায়গা, অর্থাৎ খুবই ভালো তোমার ঠান্ডা, খুব বাতাস। টাটা বাই বাই।